আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় এইচএসসি আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম। আজকের আলোচনার বিষয় কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেমের ধারণা। কমিউনিকেশন সিস্টেমের ধারণা বিভিন্ন ব্যক্তি বা যন্ত্রের মধ্যে কোনো মাধ্যম দ্বারা তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয়। কমিউনিকেশন হলো মেসেজ প্রেরণ ও গ্রহণের ক্ষমতা। যে ব্যক্তি নিজের চিন্তাভাবনা ও আইডিয়াগুলোকে অন্যদের সাথে শেয়ার করার জন্য তাদের কাছে তথ্যকে পাঠিয়ে দিলেন তিনি হলেন সেন্ডার বা প্রেরণকারী। প্রথম পক্ষ, যে ব্যক্তি প্রেরণকারীর কাছ থেকে তথ্যটি গ্রহণ করলেন সে অনুযায়ী সাড়া দিলেন ও ফিডব্যাক পাঠালেন তাকে রিসিভার বা গ্রহণকারী অর্থাৎ দ্বিতীয় পক্ষ বলা হয়। একটি কমিউনিকেশন সিস্টেমে সাধারণত তিনটি অংশ পাওয়া যায়। এগুলো হলো প্রেরণকারী বা সেন্ডার, তৃতীয় হলো গ্রহণকারী বা রিসিভার, তৃতীয় হলো মাধ্যম। উপরের আলোচনার প্রেরণকারী এবং গ্রহণকারী সম্পর্কে আমরা জেনেছি। কমিউনিকেশন সিস্টেমের তৃতীয় অংশ অর্থাৎ মাধ্যম হলো এমন একটি দৃশ্যমান বা অদৃশ্যমান বহনকারী যা বক্তার মেসেজটি বহন করে নিয়ে গিয়ে প্রেরকের কাছে প্রদান করে। মাধ্যম ব্যতীত কোনো ধরনের কমিউনিকেশন সিস্টেম সম্ভব নয়। বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম। যোগাযোগের ধরন অনুযায়ী কমিউনিকেশন বিভিন্ন প্রকার হতে পারে, যেমন 1. বায়োলজিক্যাল কমিউনিকেশন বা জৈবিক যোগাযোগ। সকল প্রকার কমিউনিকেশন যেখানে শরীরের বিভিন্ন অংশ যেমন মস্তিষ্ক, স্বরযন্ত্র, কান, বাহু, হাত ইত্যাদি ব্যবহার করে মেসেজ সমূহকে সঞ্চালন ও গ্রহণ করা হয়। 2. গ্রাফিক কমিউনিকেশন। সকল ধরনের কমিউনিকেশন যেখানে লিপি, চিহ্ন বা ছবির মাধ্যমে মেসেজ সমূহকে ভিজুয়ালি প্রেরণ ও গ্রহণ করা হয়। হাতে লেখা ডাক বিভাগের মাধ্যমে প্রেরিত চিঠি এর একটি প্রকৃষ্ট উদাহরণ। 3. টেলিকমিউনিকেশন। দূরবর্তী স্থানে যন্ত্র বা ডিভাইস নির্ভর যোগাযোগের পদ্ধতি, যেমন টেলিফোন, মোবাইল ফোন, টেলিভিশন, রেডিও ইত্যাদি। যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কমিউনিকেশন সিস্টেম বলতে টেলিযোগাযোগ ব্যবস্থাকেই বোঝানো হয়।